ওহে মহারাজ আমি তোমার হাতে আমি তুলে দেব আমি আমার বনে রাখব না গো তুমি ভালো মন্দ যাহাই করো আমি আমার হাতে তুলে দেব মন্দ যা হয় করো আমি তোমার হাতে তুলে দেব ভালো মন্দ যা হয় করো তাই গৌর হরিবল হরিবল ভালো মন্দ যা হয় করো তোমার হাতে তুলে দেব ভালো মন্দ যা হয় করো আমার বলে রাখিব না গো আজ অঙ্গিকা করে আমি আগো অঙ্গীকার করি আমি নখনি তব করে দিব বলে তব করে দেব তো ও গো অঙ্গীকার করি আমি নখনি তব করে দেব তোলে তব করে দেব তোলে নিয়তির কথা মিথ্যা হওয়ার না তা কংস বসুদেবার দেবকীকে কারাগারের দ্বার বদ্ধ করে দিয়েছে। দেবকী বলছে স্বামী আজ আমাদের ফুলশয্যা কোথায় না এই কংসের কারাগারে। বসুদেব বলছে দেখো দেবকী বলি ঈশ্বর যাই করেন মঙ্গলের জন্য তুমি আর অমন করে কেঁদো না। তা এইভাবে দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে সেই কংসের কারাগারে। দেখুন মায়েরা নিয়তির কথা কিন্তু মিথ্যা হবার নয়। কিছুদিন পর দেবকীর গর্ভে একটি সন্তান এসেছে, প্রথম সন্তান। তাকে তুলে দিয়েছে কংসের হাতে, তাকে মারলো পাথরে আছাড়ে, পাথরে আছাড় দিয়ে মারলো। এইভাবে 6টি সন্তানকে বিনাশ করে দিল। তাদের নাম হচ্ছে কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, উদারধি, রিজু আর বীরসেন। দেখুন মায়েরা এই যে 6টি সন্তানকে বিনাশ করলো এরা কারা? এরা হচ্ছে কাল নেমির সন্তান। এরা ব্রহ্মার সাধনায় গিয়েছে। হিরণ্যাক্ষ যখন জানতে পারলো যে দৈত্যকুলে জন্ম নিয়ে আমার পূজা না করে আমাকে অপমান করছে, বলে আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, তোরা অনন্তকাল নরকগামী হয়ে থাক। দেখুন যেমনই পিতার অভিশাপ পেয়েছে পিতার চরণে লুটিয়ে পড়েছে। আজ অপরাধ ক্ষমা করো তুমি গুরুজন, অপরাধ ক্ষমা করো তুমি গুরুজন, অপরাধ ক্ষমা করো তুমি গুরুজন, অপরাধ ক্ষমা করো তুমি গুরুজন। না জানিয়ে গিয়েছিলাম ব্রহ্মার সদম, আমি না জানিয়ে গিয়েছিলাম ব্রহ্মার সদম, না জানিয়ে গিয়েছিলাম ব্রহ্মার সদম, আমি না জানিয়ে গিয়েছিলাম
সদন লঘু ব্রহ্মার সদন লঘু পাপে গুরু দণ্ড হয়ে নয়াম লঘু পাপে গুরু দত্ত হয়ে রয়ে আজ বাঁচাবে বে অভিশাপ করহ খণ্ড হয়ে বাঁচাও গে অভিশাপ করয়ে খণ্ড আমার বাঁচাবে বে অভিশাপ করহ খণ্ড বাঁচাও গে অভিশাপ করয়ে খণ্ড তোমার চরণে অপরাধী আমি তোমার চরণে অপরাধী তোমার চরণে অপরাধী আমি তোমার চরণে অপরাধী আজ বাঁচাও দৈত্য কুলপতি তোমার চরণে অপরাধী তুমি বাঁচাও দরিদ্র কুলবতী তোমার চরণে অপরাধী তুমি বাঁচাও দৈত্য কুলপতি তোমার চরণে এই মিনতি তুমি বাঁচাও দরিদ্র কুলবতী বলি তব চরণে এই মিনতি বাঁচাও দৈত্য কুলপতি তব চরণে এই বিনতি বাঁচাও দৈত্য কুলপতি তব চরণে তাই গৌর হরি বল হরি বল তো কুলপতি তব চরণে এই বিনতি বাঁচাও দৈত্য কুলপতি তব চরণে এই বিনতি। এইভাবে 6টি সন্তান বিনাশ হয়ে গেল। তারপর যুগে দেবকীর কোল হতে যখন এই সন্তানগুলোকে আছাড় খেয়ে যখন মারছে, হিরণ্যক্ষ বলছে যখন যেই দিন ওই কংসের কারাগার থেকে তোদেরকে আছাড় দিয়ে মারবে বলি সেই দিন তোদের সাপ মুক্ত হয়ে যাবে। এইভাবে 6টি সন্তান বিনাশ হয়ে গেল পরপর, বাকি রইল 7ম গর্ভ। দেখুন মায়েরা, মাতা পিতার কাতর আত্মনাদ সহ্য না করতে পেরে স্বয়ং নারায়ণ নররূপ ধারণ করতে চাইলেন, কিন্তু বাধা দিলেন কে না যোগমায়া। বলি না, 7ম গর্ভের হাতে ওর মৃত্যু নয়, তুমি ওকে মারতে পারবে না। তাহলে নিয়তির কথা মিথ্যা হয়ে যাবে, নিয়তির কথা মিথ্যা হয়ে যাবে। তাই যোগমায়া কি করলেন না, দেবকীর গর্ভ নাশ করে এই গর্ভ তুলে নিয়ে গিয়ে সেই বৃন্দাবনে রোহিণীর গর্ভে স্থাপন করে দিলেন। আর এদিকে প্রচার হয়ে গেল যে 7ম গর্ভ নষ্ট হয়েছে, আর ওদিকে বৃন্দাবনে বলরামের জন্ম হয়েছে। কংস প্রহরীদের বলছে, এই প্রহরী, এই বলি বসুদেব আমার সঙ্গে ছলনা করেনি তো? বসুদেব আমার সঙ্গে ছলনা করেনি তো? দেখিস এবার 8ম গর্ভের সন্তান আমার ওরি, আমার শত্রু, তোরা কঠোর ভাবে পাহারা দে। ঠিক আছে, পুত্র সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই যেন আমাকে সংবাদ দিবি। ঠিক আছে, আর এক কাজ কর, ওই বসুদেবের হাতে শিকল বেঁধে দে। বেশ। বসুদেব আর দেবকীর হাতে শিকল বেঁধে দিয়ে বুকে বড় বড় পাথর চাপিয়ে দে। পাথর চাপিয়ে দেবো? দেবকী যেই পাথর চাপা পেয়েছে অগ্নি বলছে, হে নারায়ণ, হরিবল হরিবল, আর কত কষ্ট দেবে প্রভু? এত কষ্ট না পেলে ভগবানের দর্শন হয় না। সে নিজেই বলেছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ। হরিবল হরিবল। তাতেও যদি না ছাড়ে 5 জন্মে জন্মে হয় তার দাসন। হরিবল হরিবল। হে প্রভু, আর কত কষ্ট দেবে প্রভু? আজ যে সইতে পারছি না প্রভু, এত কষ্ট আর সইতে পারছি না। দেখুন মায়েরা, এই দেবকের এই আত্মনাদে নারায়ণের আসন টলমল করে উঠেছে। নারায়ণের আসন টলমল করে উঠেছে। বলে, লক্ষ্মী দেখো দেখো, এই মুহূর্তে আমার কিছু করার নেই, এই মুহূর্তে আমাকে যেতে হবে, তুমি এই মুহূর্তে আমাকে বিদায় দাও।
তাই লক্ষ্মীর কাছে বিদায় নিয়ে আজ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া ভগবতী নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ আজ কংসের কারাগারে আসি দিলেন দর্শন কংসের কারাগারে আসি দিলেন দর্শন আর কংসের কারাগারে আসি দিলেন দর্শন ও কংসের কারাগারে আসি দিল দর্শন আজ যখন কৃষ্ণ জন্ম নিলে ওই দৈব কিরুদনে ওরে যখন কৃষ্ণ জন্ম নিলে ওই দৈব কি উদরে দেখো যখন কৃষ্ণ জন্ম নিলে ওই দৈব কিরুদনে যখন কৃষ্ণ জন্ম নিলে ওই দৈব কি উদরে ওই স্বর্গের দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গে দেবগণ পুষ্প বৃষ্টি করে আজ স্বর্গে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গে দেবগণ তখন পুষ্প বৃষ্টি করে আজ সম্ভব মে যুগে যুগে তাই গৌর হরি বল হরি বল ও গো যুগে যুগে সম্ভব মে যুগে যুগে সপ্তাহারি যুগে যুগে এলো আমাদের ওই নারায়ণ এলো আজ সম্ভব আমি যুগে যুগে এলো আমাদের মায়েরা সকলে উলুধ্বনি করুন উলুধ্বনি ও করুন গো নারায়ণ এলো হরি বল হরি বল ও গো সম্ভাবী যুগে যুগে দেখো এলো আমাদের নারায়ণ এলো সম্ভব আমি যুগে যুগে ও গো এলো আমাদের ও গো নারায়ণ এলো সাধু পরিত্রাণ করবার লাগে এলো আমাদের নারায়ণ এলো সাধু পরিত্রাণ করবার লাগে এলো আমাদের নারায়ণ এলো সাধু পরিত্রাণ করবার লাগে এলো আমাদের নারায়ণ এলো সাধু
দেখুন মায়েরা, পরের দিন আলোয় আলোকিত কারাগার, আলোয় আলোকিত কারাগার, এত জ্যোতি, এত রূপ। বসুদেব দেখছে কি, এত জ্যোতি, এত জ্যোতি, এত রূপের অধিকারী, বলে কে তুমি? এত রূপের অধিকারী কে? কে তুমি? এত রূপের অধিকারী, এত জ্যোতি। দেখছে, মনে মনে ভাবছে এই তো দেবকীর সন্তান। একবার দেবকীকে ওঠাই, দেবকী একটা সন্তানের মুখ দেখতে পায়নি, তাই শান্তপণ্যে দেবকীকে ডাকছে, কিন্তু দেবকী তো অচেতন হয়ে ঘুমাচ্ছে। দেবকীকে ডাকছে কিন্তু দেবকী অচেতন হয়ে ঘুমাচ্ছে, অচেতন হয়ে ঘুমাচ্ছে। আস্তে আস্তে ডাকছে, দেবকী, ও দেবকী, দেখো 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 কি সুন্দর তোমার পুত্র, একবার চেয়ে দেখো। ও মায়েরা, দেবকী অচেতন হয়ে ঘুমাচ্ছে। আবার বসুদেব ডাকছে, দেখো দেখো, পাশে যদি কেউ জানতে পারে এখনই কংসের হাতে তুলে দিতে হবে। তুমি একবার চেয়ে দেখো, তুমি একটা সন্তানের মুখ দেখতে পাওনি। দেবকী উঠে বসেছে। একই স্বামী, এত জ্যোতি, এত রূপ। স্বামী, না না, এ আমাদের পুত্র হতে পারে না। যে দেখো হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী। স্বামী, নারায়ণ এসেছে আমাদের দুঃখ হরণ করতে, চলো চলো ওকে আমরা প্রণাম করি। তাই বসুদেব আর দেবকী প্রণাম করছে। মা, মা গো, কোন শাস্ত্রে লেখা আছে মা ছেলেকে প্রণাম করে? কোন শাস্ত্রে মা? দেবকী চমকে গেছে। কি, আরে তুই আমাকে মা বলছিস? তুই আমাকে মা বলছিস? আরে আমি যদি তোর মা, তাহলে নারায়ণীর মায়ের এত দুঃখ কষ্ট কেন বাবা? হরিবল হরিবল। তুই কি পারিস না এই দুরাচারের হাত থেকে আমাকে মুক্তি দিতে? কেন বাবা বল বল, কেন আমার হাতে শৃঙ্খল, কেন আমার বক্ষে পাথর? হরিবল। না মা না, মা কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কাঁদিতে হয় গো। হাই শাস্ত্রেতে কয় কাঁদালে কাঁদিতে হয় গো, হই শাস্ত্রেতে কই কাঁদালে কাঁদিতে হয় গো। বলি হাই শাস্ত্রেতে কয় কাঁদালে কাঁদিতে হয় গো, হই শাস্ত্রেতে কয় কাঁদিলে কাঁদাতে হয় গো। আরে কাকে কাঁদিয়েছি? বলি না মা না, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। তুমি এক রাজমাতার লোভে এক মায়ের সন্তানকে 14 বছর বনবাসে পাঠিয়েছিলে। সেই দিন তার মা কত কেঁদেছিল, কিন্তু তুমি নারী হয়েও নারীর বেদনা বোঝনি। তুমি নিজে নারী হয়েও ওই নারীর বেদনা বোঝনি। তাই আমি এখনই তোমার কাছ থেকে চলে যাব। চলে যাবি মানে? দেখ বাবা দেখ, আমি একটা সন্তানকেও নিজে স্তন পান করাতে পারিনি। আয় বাবা আয়, তোকে আমি আমার স্তন পান করাই। বলি না মা না, জন্ম নিলাম তোমার তরে, স্তন পান করব তারপরে। বলি তারপরে কোথায় যাবে তুই? বলে আমি যাব ধরার দ্রোণের কাছে। আমি যাব ধরা আর দ্রোণের কাছে ভিক্ষা জীবিকা। একদিন নারদার আমি গিয়েছিলাম, বাড়িতে কিছু ছিল না, তা ধরা দেবী নিজের স্তন কেটে মুদির দোকানে বিক্রি করে চাল ডাল এনে আমাদের সেবা দিয়েছিল। তখন কথা দিয়েছিলাম আগত দাপর যুগে আমি তোমার স্তন পান করব। তখন দাঁড়ালো 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 ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়ালো দাঁড়ালো, শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়ালো দাঁড়ালো। ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়ালো দাঁড়ালো, শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়ালো দাঁড়ালো। দেখো পিতা দেখো, এখন সকলেই কাল নিদ্রায় মগ্ন। চলো চলো তুমি আমাকে দিয়ে এসো। বসুদেব ছেলেটাকে কোলে নিয়েছে। বলি বাবা তোর এটা কি ইচ্ছা? ঠিক আছে তাহলে তোর ইচ্ছাই পূর্ণ হোক। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে বাৎসল্য স্নেহ বসে
আজ তাড়াতাড়ি যাই রে বসু, তাড়াতাড়ি যাই রে বসো, তাড়াতাড়ি যাই রে বসো, আজ তাড়াতাড়ি যাই রে বসু, তাড়াতাড়ি যাই রে বসো, আজ কোলে লয়ে সদ্য শিশু তাড়াতাড়ি যাই রে বসু। যাই গৌর হরি বল হরি বল। তাড়াতাড়ি যাই রে বসো, কোলে লয়ে সদ্য শিশু তাড়াতাড়ি যাই রে বসু। কোলে লয়ে ছোট শিশু তাড়াতাড়ি যাই রে বসো। দেখুন বসুদেব প্রত্যেকটা দ্বারে ঠেলা দিচ্ছে আর প্রত্যেকটা দরজা খুলে যাচ্ছে। কারাগারের শেষ প্রান্তে এসে দেখছে কি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, কি করে যাব? শুধু বৃষ্টি নয়, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। শুধু যে বৃষ্টি পড়ছে তাই কিন্তু নয়, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। কি করে যাব? কি করে যাব? এই যে এত অন্ধকার, কি করে যাব? আর এদিকে অনন্তনাগ দেখছে কি বলে আমার প্রভু ভিজবে, আমার প্রভু ভিজবে, তাই কখনো হয়? তাই অনন্তনাগ কি করেছে? আজ অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া রে, অনন্ত ধরিল ছত্র কোনা বিস্তৃতিয়া রে, আজ জ্বালিল অনন্ত মনি তিমির নাশিল রে, কালীন অনন্ত মণি পিরিদুর রে, আর জ্বালিল অনন্ত মনি তিমির নাশিল রে। এ ডালিল অনন্ত মণি প্রেমের শিরন রে, ও মায়েরা সহস্রফণা বিস্তার করে দাঁড়িয়েছে, সহস্রফণায় সহস্র মণি জ্বেলে দিয়েছে, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে। এইবার বসুদেব মনে মনে ভাবছে ও তাহলে মনে হয় মেঘ কেটে গেছে, তাই আরো তাড়াতাড়ি চলেছে। কেন না ওই যমুনা পার হয়ে গেলেই গোকুল পাবো। তাড়াতাড়ি যাই রে বসু, তাড়াতাড়ি যাই রে বসো, তাড়াতাড়ি যাই রে বসু, তাড়াতাড়ি যাই রে বসো, কোলে লয়ে সদ্য শিশু তাড়াতাড়ি যাই রে বসু। কোলে লয়ে ছোট শিশু তাড়াতাড়ি যাই রে তাড়াতাড়ি বসো, চলেছে, কিন্তু বিপদটা কি হয়েছে দেখুন। যমুনার যেই তীরে গিয়েছে দেখছে যমুনা দুকুল প্লাবিত, দুকুল প্লাবিত, কি করে পার হব? এদিকে যোগমায়া দেখছে এ কি, বসুদেব তো ভয়ে জলে নামছে না, তাই যোগমায়া কি করেছেন? আজ পৌর্ণমাসী যোগমায়া শিগালিনী হলো রে, পূর্ণমাসী যোগ মায়া শিয়ালিনী হলো রে, পূর্ণমাসী যোগমায়া শিগালিনী হলো রে, পূর্ণমাসী যোগ মায়া শিয়ালিনী হলো রে, আজ শ্রী যমুনায় জলে মা আমার চলিতে লাগিল রে, শ্রী যমুনার জলে মায়া মায় চলিতে লাগিল রে, বলি পার হয়ে যায় শ্রী যমুনা, পারে হয়ে যায় শ্রী যমুনা, বলি পার হয়ে যায় শ্রী যমুনা, বলি পারে হয়ে যায় শ্রী যমুনা, বলি বসুদেবে তুমি ভয় করো না, পার হয়ে যায় শ্রী যমুনা। বসুদেব তুমি ভয় করো না, তোমার কাছে আছে কালো সোনা, ওগো বসুদেব বিদায় গৌর হরি ভয় বল হরি বল। কাছে আছে কালো সোনা, বসুদেব তুমি ভয় করো না, কাছে আছে কালো সোনা, বসুদেব তুমি ভয় করো না, কাছে আছে কালো সোনা, বসুদেব তুমি ভয় করো না, পার হয়ে যায় সেই যমুনা। মনে মনে ভাবছে একটা শিয়ালিনী পার হয়ে যাচ্ছে আর আমি পারবো না, বলি ওকে দেখতে দেখতে পার হয়ে যাব, ওকে দেখতে দেখতে পার হয়ে যাব। তাই শিয়ালিনীর পিছনে পিছনে যমুনাতে নেমে পড়েছে, নেমে পড়েছে। এবার বিপদটা কি দেখুন, যেই এগিয়ে এগিয়ে যাচ্ছে, যত যমুনার তীরে এগিয়ে যাচ্ছে তত যমুনা আরো প্লাবিত হচ্ছে, আরো বাড়তে শুরু করেছে। যেই মাঝ বরাবর গিয়েছে ছেলেটাকে মাথায় তুলেছে, যেই মাঝ বরাবর গিয়েছে তখন শিয়ালিনী ডুবে গেছে।
বসুদেব ভয় পেয়ে গেছে, কি শিয়ালিনী ডুবে গেল, এবার তাহলে কি হবে? ছেলেটাকে মাথায় তুলেছে, ঠিক সেই মুহূর্তেই যমুনা একটি তরঙ্গ তুলে কৃষ্ণকে নিজালয়ে নিয়ে গিয়ে বলছে, প্রভু বলে আপনি একা কেন? বলি দেখো যমুনা, এখন তুমি আমাকে ছেড়ে দাও, এখন আর বাধা দিও না। দেখো আমার পিতা কেমন কাঁদছে। যেদিন রাধারানী আর আমি দুজনে মিলে ওই দধি পশোটার সাথে ওই মথুরার হাটে যাব, বলি সেই দিন তোমার সঙ্গে আমার মিলন হবে। আজকে তুমি আমাকে ছেড়ে দাও। দেখো আমার পিতা কেমন হাউ হাউ করে কাঁদছে। তা যমুনা তখন একটি ঢেউ তুলে কৃষ্ণকে বসুদেবের কাছে দিয়েছে। বসুদেবের কাছে দিয়েছে, বসুদেব ছেলেটাকে নিয়ে একবারে যশোদার সেই শ্রুতিকা গৃহে নন্দালয়ে প্রবেশ করেছে। দেখছি সবাই ঘুমাচ্ছে, ছেলেটাকে রেখে দিয়ে চলে আসছে। লক্ষ্য করেনি পাশে একটা শিশু সদ্যজাতের কন্যা চুপ করে শুয়ে আছে। যোগমায়া চিন্তা করছে, কংস তো সপ্তম গর্ভের সন্তান পায়নি, আবার যদি অষ্টম গর্ভের সন্তান না পায় তাহলে ওদের দুইজনকেই কাটবে। তখন যোগমায়া চেঁচিয়ে উঠেছে, আর যেই চেঁচিয়ে উঠেছে বসুদেবের স্মরণ হয়ে গেছে। বলি না, এই সন্তানটাকে আমি তুলে দেব। এই বলে বসুদেব ছেলেটাকে নিয়ে কংসের কারাগারে প্রবেশ করেছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে পূর্বের মতো মাতা পিতার হাতে শিকল, বক্ষে পাথর, পূর্বের মতো আবার জাকাতায় হয়ে গেছে। এইবার মা নন্দরানী পরের দিন দেখছে, কি এত সুন্দর ছেলে কেমন ডুব ডুব করে আমার মানে তাকিয়ে আছে। দেখো আনন্দে ব্রজরাজ নন্দ সকলকে ডাকছে, আর সকলেই একে একে গমন করছে। গমন কি করছে? আজ উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ, উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ, উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ, উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ। একে একে আসি সবে বদিল ভুবন, ও একে একে আসি সবে করিল মন। আর একে একে আসি সবে বদিল ভুবন। ও একে একে আসি সবে হরিল ভুবন। ভুবনে যে ভরে গেল রে, ভুবনে যে আজ ভরে গেল রে, একে ভুবনে যে আজ ভরে গেল রে, এক ভুবনে যে আজ ভরে গেল রে। বলি উপানন্দের গমন দেখে ভুবনে যে আজ ভরে গেল রে। ওরে উপানন্দের গমনে দেখে ভুবনে যে আজ ভরে গেল রে। দেখুন ভাইরা, মুশকিলটা কি হচ্ছে দেখুন, সকলেই তো চলে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, যে যাচ্ছে সে আর পুনরায় ফিরে আসতে পারছে না। এত রূপ গোবিন্দের, এত রূপ। যে যায় দেখিতে পুনঃ আসিতে না পারে, যে যায় দেখিতে পুনঃ আসিতে না পারে। আজ জগন্নাথ দশ দেখে ধৈর্য না ধরে। হৃদয় গৌর হরিবল, মায়েরা উল্টোনি করুন। ধৈর্য না ধরে। আজ জগন্নাথ দশ দেখি ধৈর্য না ধরে। জগন্নাথ দাস দেখি ধৈর্য না ধরে। ধৈর্য খাদা হয়ে গেল রে, ধৈর্য না হয়ে গেল রে। বলি ধৈর্য খাদা হয়ে গেল, বলি ধৈর্য হারা হয়ে গেল রে। ধৈর্য খাদা হয়ে গেল রে, বলি ধৈর্য হারা হয়ে গেল রে। একে একে সকলের গমন দেখে ধৈর্য খাদা হয়ে গেল বলি একে একে হরিবল হরিবল। সকলের গমন দেখে দেখো আনন্দ আর হদে রাধে, একে একে গমন দেখে আনন্দ আর ধরে না রে। জয় গৌর হরিবল। গমন দেখি আনন্দ আর ধরে না রে। একে একে গমন দেখি
ধরে না রে একে একে গমনে দেখি ধৈর্য হারা হয়ে গেল রে। ও মায়েরা সকলে উলুধ্বনি করুন, ভুবন ভুলানো রূপ নিয়ে ঠাকুর আমার জন্মগ্রহণ করেছে। উলুধ্বনি করুন মায়েরা, সকলে উলুধ্বনি করুন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। এইখানেতে রইল মোরে লীলার মানদে, এইখানেতে রইল মদে নীলার মাধবে। আর এইখানেতে রইল মোরে লীলার মানদে। এইখানেতে রইল মদে নীলার মাধবে। আজ ভক্তগণে সবে মিলে বলুন হরি হরে। আর ভক্তগণে ভক্তগণে সবে মিলে বলুন হরি হরি। আর ভক্তগণে সবে মিলে বলুন হরি হরে। আর ভক্তগণে সবে মিলে বলুন হরি হরি। বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতায় গৌর হরি হরি বল রাধে। হরি বল হরি বল হরি বল হরি।